ইসলামী ইতিহাসের এমন একটি যুদ্ধ যেখানে শক্তিতে দুর্বল হয়েও বুদ্ধিমত্তা ও ঈমানের জোরে বিজয় অর্জন করে মুসলমানরা। আজ আমরা জানব কেন এই যুদ্ধ হয়েছিল, কিভাবে প্রস্তাব দিলেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, আর কিভাবে আল্লাহর সাহায্যে শত্রুরা পরাজিত হল। হিজরি পঞ্চম মদিনায় মুসলমানদের শক্তি বাড়তে থাকে। কুরাইশ সহ আরবের বিভিন্ন গোত্র মনে করল এখনই মুসলমানদের শেষ করে দেওয়া উচিত। তাই প্রায় 10,000 সৈন্য নিয়ে তারা মদিনা আক্রমণের পরিকল্পনা করে। এটা ছিল আরব ইতিহাসের সবচেয়ে বড় যৌথ বাহিনীর হামলা, যা আহজাব নামেও পরিচিত। মদিনা ছিল 3 দিক থেকে পাহাড় ও পাথরে ঘেরা, কিন্তু উত্তর দিক ছিল সম্পূর্ণ খোলা, যেখানে শত্রুরা সহজেই ঢুকতে পারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পরামর্শ করেন। এই সময় হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দেন, আমি যখন পারস্য সাম্রাজ্য ছিলাম, আমাদের থেকে শক্তি সালিরা যখন আমাদের উপর আক্রমণ করত, তখন শহরের চারপাশে খন্দক খুঁড়ে রাখি। এতে শত্রুরা সহজে ঢুকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন। খন্দক খনন মুসলমানরা প্রায় 5.5 কিলোমিটার লম্বা, 3 থেকে 4 মিটার গভীর ও 6 মিটার চওড়া খন্দক খুঁড়ে ফেলেন। এমন পরিশ্রমে সবাই ক্লান্ত হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মাটি কাটতেন, যা সাহাবীদের মনোবল কয়েক গুণ বাড়িয়ে দেয়। 10,000 সৈন্য মদিনায় উপস্থিত হয়ে দেখে সামনে গভীর খন্দক। আরবের ইতিহাসে কোনো শহর কখনো এভাবে নিজেদের রক্ষা করেনি। শত্রুরা হতবাক হয়ে যায়। এক পর্যায়ে মক্কার বিখ্যাত যোদ্ধা আমর ইবনে আবদুদ খন্দকের ওপর দিয়ে লাফ দিয়ে মুসলিম এলাকায় প্রবেশ করে। তিনি দুয়েল চ্যালেঞ্জ করলে সাহসী যুবক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন। একাই তিনি এই ভয়ঙ্কর যোদ্ধাকে হত্যা করেন, যা মুসলমানদের মনোবল বৃদ্ধি করে। দিনের পর দিন খন্দকের কাছে অবস্থান করেও শত্রুপক্ষ কোনো পথ বের করতে পারছিল না। শীতল হাওয়া, খাবারের অভাব, অভ্যন্তরীণ দ্বন্দ্ব সব মিলিয়ে তারা দুর্বল হতে থাকে। এক পর্যায়ে আল্লাহ ঘটান এক বিশাল ভয়ঙ্কর ঝড়, যা তাদের তাঁবু উপড়ে ফেলল, আগুন নেভাল, পশুবাহন ছত্রভঙ্গ করে দিল। বাধ্য হয়ে কুরাইশ ও তাদের মিত্ররা পালিয়ে যায়। এভাবেই মুসলমানরা রক্তপাত ছাড়াই সবচেয়ে বড় শত্রুবাহিনীকে পরাজিত করে। খন্দকের যুদ্ধ আমাদের শেখায়, শক্তির চেয়ে বড় হল বুদ্ধিমত্তা, কৌশল আর সর্বোপরি আল্লাহর উপর ভরসা। আপনি যদি এ ধরনের ইতিহাস জানতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।